বাইজিদ বুস্তামি আগে আগে প্রতিটা নারী পিছে পিছে শহরের হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার পরে চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমরা যার কাছে বিচারে দিলাম সরিষার ভিতরে এখন ভূত লেগে গেল। যেই সরিষা দিয়ে ভূত ছাড়াইতে চাইলাম এই সরিষায় রে এখন ভূতে ধরে ফেলছে, কি উপায়? বাইজিদ এই মহিলার সৌন্দর্যে পাগল হয়ে তার সাথে জেনা করার জন্য এই মহিলাকে রাত্রিবেলা নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি রাত্রিবেলা মহিলাকে নিয়ে যে ঘরের মধ্যে তিনার অন্দর মহলে দিয়ে বললেন, মা তুমি ওয়াদা করেছো সারা রাত আমি যা বলবো তুমি তাই শুনবে। বলে হ্যাঁ, তবে মা শোনো, আমি তোমাকে জানার জন্য আজকে কিনে আনি নাই। আজকে যেহেতু আমার কথা তুমি শুনবা, তাহলে জীবনে বহু জেনা তুমি করেছো রে মা, বহু পুরুষকে তুমি জেনা করাইছো মা, তুমি নিজেও অপরাধী, বহু পুরুষেও তুমি অপরাধী বানাইছো। তুমি গোসল করে আসো, আগে হাম্মামখানা থেকে গোসল করে আসো, তারপরে আমি তোমাকে বাকি কথা বলবো। মহিলা গোসল করে আসলো, বাইজিদ বুস্তামি যাই নামাজ বিছাইলেন, খাবার দিলেন। খাবার খাওয়ার পরে বাইজিদ বললেন, মা রে, আজকে সারা রাত্র তুমি এইখানে যাই নামাজে নামাজ পড়বা, সারা রাত্র ভরে আজকে তুমি নামাজ পড়বা। মহিলাকে আন্দর মহলে নামাজে দিয়া বাইজিদ তার নিজের হুজরায় নামাজে যাইয়া সেজদার ভিতরে পড়ে বলতেছে, হে রব, একজন পতিতা নারীকে পতিতলায় থেকে এনে আমি আজকে সেজদার কাতরে তাকে নিয়ে আসছি, কিন্তু হেদায়েতের মালিক আমি না, তার দিল পরিবর্তন করনেওয়ালা তুমি আল্লাহ। তুমি আমার এই মহিলাকে তুমি হেদায়েত দিয়ে দাও, দিল পরিবর্তন করে দাও। একদিকে বাইজিদ বুস্তামি সেজদায় পড়ে দোয়া করে, আর একদিকে পতিতা নারী নামাজ পড়তেছিল। হযরত বাইজিদ বুস্তামির দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে গেল। মহিলার সেজদার ভিতরে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, জীবনে কত জেনা আমি করেছি, কত অন্যায় আমি করেছি, কিন্তু সেজদার ভিতরে এত মজা আছে আগে জানতাম না। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন আমি জেনা করব না, ব্যভিচার করব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বদরগাঁওবাসী মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। আমি ভাই কথাগুলি শুনবেন। প্রথমে নামাজ, একসাথে বলেন কি? না, জোরে বলেন কি? নামাজ শুধু নামাজের মতো বললে হবে না, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। মুসল্লি যখন সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সে আল্লাহর সাথে কথা বলা শুরু করলো। সমস্ত প্রশংসা সেই রবের জন্য, তিনি সমস্ত জাহানের রব। আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দয়াময়। দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়। বাইজিদ বুস্তামি দোয়া করার পরে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই প্রতিটা নারী তওবা করে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। শুনে যান, আজকে আপনারা সমাজে প্রতিটা নারীর কোনো মূল্য নাই। সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না, সমাজ তারে মূল্য দেয় না, রাষ্ট্র তারে মূল্য দেয় না, পরিবার তারে মূল্য দেয় না। কিন্তু একজনের কাছে তার মূল্য আছে। বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ। আমার আল্লাহ তারে ভুলে না, সমাজ তারে ভুলে যায়, রাষ্ট্র তারে ভুলে যায়, পরিবার থেকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ তারে ভুলে না, আমার আল্লাহ তারে ভুলে না। বলে ফরিদি হুজুর, কেন আল্লাহ ভুলে না? আল্লাহর দুইটা নামের কারণে আল্লাহ ভুলে না। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। একটা নাম রহমান, আর একটা নাম রহিম। আল্লাহর তিনটা নাম যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে রহমান, তিন নম্বরে রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এক নম্বরে আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম। এই তিনটা নাম যদি আল্লাহর না থাকতো, আসমানের জায়গা আসমান থাকতো না, জমিনের জায়গা জমিন থাকতো না, সাগরের জায়গা সাগর থাকতো না, পৃথিবীর জায়গা পৃথিবী থাকতো না। এই সমাজে পাপিষ্ঠদের জায়গা না হলেও রবের দরবারে জায়গা আছে। এই কোরআন আল্লাহ বলেন, কুল, হুজুর আপনি বলে দেন,
কুল হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা তোমরা নফসের উপরে যত জুলুম করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রতিটা নারী তওবা করে ভালো হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। সমাজ তারে না মানলেও আল্লাহ মেনে নিল, সমাজ না মানলেও আল্লাহ মেনে নিল, পরিবার না মানলেও আল্লাহ মেনে নিল, রাষ্ট্র না মানলেও আল্লাহ তারে মেনে নিয়ে গেল। এ বন্ধু, আপনি অপরাধ যতই করেন না কেন ভয় নাই। এই জন্য আপনি খোদার রহমত থেকে নিরাশ হয়েন না, ক্ষমার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে। বদরগঞ্জবাসী ভালো করে শুনে যান ভাই আমার, আজকের মাহফিল থেকে শুনে যান, নামাজ নামাজ মারা যাবে না, নামাজ পড়তে হবে। বলে হুজুর কোন পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহর হক আদায় হবে? আমি আপনাদেরকে কোরআন থেকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার রব আমার আল্লাহ বললেন, সফল কাম সে নামাজি, সে ইমানদার, সে মুমিন যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খুজুরি কালবে নামাজ আদায় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে, শুধু আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, দুনিয়ার কারো চিন্তায় নামাজে দাঁড়াবে না, শুধু খোদাকে রাজি করার জন্য নামাজে দাঁড়াবে, আল্লাহর বিধান আইন বাস্তবায়নের জন্য সে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহর কোরআন বলতেছে সে সফল কাম, সে কামিয়াব, সে সফল কাম, সে কামিয়াব। এই জন্য নামাজ আপনাকে পড়তেই হবে, নিজের পরিবারকে নামাজ শিখাইতে হবে, নিজের সন্তানকে নামাজ শিখাইতে হবে, নিজের মেয়েটাকে নামাজ শিখাইতে হবে, নিজের স্ত্রীকে নামাজি বানাইতে হবে। নামাজের জন্য সন্তানদেরকে তাগিদ দিতে হবে। 7 বছর বয়স যদি হয় তাকে নামাজ শিক্ষা দেন, 10 বছর বয়স যদি হয় নামাজ যদি না পড়ে তাহলে লাঠি পিটা করেন। আল্লাহ রাসূল বললেন, নামাজ যদি না পড়ে সন্তানকে পিটাও, কারণ কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য তুমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হতো, তিনি এত বড় আমানত গুজারি বান্দা ছিলেন। 2 নম্বর বলা হলো আদাউল আমানা, আমার উম্মত আমানত হত্যা করে ফেলবে, আমানত নষ্ট করে ফেলবে, আমানত নষ্ট হয়ে যাবে। সাহাবীরা বললেন, হুজুর আমানত কিভাবে নষ্ট হবে? নবীজি বলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রীয় কোষাগারে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, তারা জনগণের হক আদায় করবে না, রাষ্ট্রের সম্পদকে নিজেদের সম্পদের মতো ব্যবহার করবে। যখনই তোমরা দেখবে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদকে নিজেদের মতো ব্যবহার করবে, তখন বুঝবা আল্লাহর আকাশে কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, পৃথিবী ভেঙে যাবে, ঘন ঘন ভূমিকম্প দুনিয়াতে আসবে। কয়েকদিন আগে বাংলাদেশে 4-5 বার 8-10 বার ভূমিকম্প লাড়া দিয়েছে। এই ভূমিকম্প বাংলাদেশে একদিন না একদিন আসবে, বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আমানত রক্ষা করতে হবে, আমানত বদরগঞ্জবাসী আমানত বাঁচাইতে হবে, আমানত। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি চলে গেলেন, তেনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, হযরত ফাতেমাকে নিয়ে গেলেন। তিনি কিন্তু আমাদের রাসূলের কন্যা না, নবীর কন্যা ফাতেমা না, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, মুসলিম মিল্লাতের অন্যতম খলিফা। উমাইয়া রাজবংশের ভিতরেই একজন খলিফা ছিলেন আল্লাহওয়ালা, আর সব কয়টা খলিফা ছিলেন শয়তান, বদমাশ, লুচ্চা। শুনে যান আপনারা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন রাজ দরবারের গোডাউনে, রাজকোষে, বাইতুল মালে চলে গেলেন, ছোট্ট বাচ্চাকে নিয়ে গেলেন। তো বাচ্চাটা দৌড়ায় 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 রাজকোষে চলে গেল, একটা ফল হাতে নিল, ফলটা হাতে নিয়ে বাচ্চা মুখের ভিতর দিয়ে দাঁত দিয়ে ফলটা কামড় দিল। কামড় দেওয়ার পরে ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় আসলেন, বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে বাচ্চার হাত চেপে ধরলেন, হাত চেপে ধরার পরে হাত থেকে ফল কেড়ে নিলেন, বাইতুল মালে ফল ফেরত দিয়ে দিলেন। বাচ্চার মুখের ভিতর থেকে যত ফল ছিল এইভাবে চেপে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে ফলগুলি বের করে নিয়ে আসলেন।
মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে ফল বের করে নিয়ে আসার পরে তার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আপনি বাচ্চাটাকে কষ্ট না দিলেও পারতেন, একটা সামান্য ফল খাওয়ার কারণে আপনি বাচ্চার হাত থেকে ফল কেড়ে নিলেন। বাচ্চাটা কান্না করতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, বিবি রে, এই ফলের জন্য কিয়ামতের ময়দানে এই মিল্লাতের, এই খেলাফতের কোটি কোটি মানুষের সামনে আমি সেই দিন আসামি হয়ে যাব। আল্লাহর আদালতে আমি কাঠগড়ায় দাঁড়ায় যাব। আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে তোমার সন্তান ফল খেয়েছিল, হিসাব দিয়ে যাও। বিবিরে, আমার ছেলেটা কাঁদুক, অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে লজ্জাটা বড় ভয়াবহ লজ্জা হবে। ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না, ওই দিনের হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। বিবিরে, না না না, আমার বাচ্চা কষ্ট পাক, অসুবিধা নাই, কিন্তু বাইতুল মালের জনগণের সম্পদ এক লুকমা পর্যন্ত সম্পদ আমি আমার সন্তানকে খেতে দেব না, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। গভর্নর ডেকে বললেন, আমিরুল মুমিনিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু গোপন রাখতে পারলাম না। আমি সকালবেলা কেন দেরি করে আসি আপনি শুনে যান। আমি প্রত্যেক মাসে যেই বেতন পাই, এই বেতনের মাধ্যমে আমার ছোট্ট সংসার চলে, কিন্তু একজন কাজের লোক আমি নিয়োগ দিতে পারি না, সামান্য অর্থ বেতন। আমার কোনো কাজের লোক নেই। সকালবেলা নিজে রান্না করি, নিজের কাপড় চোপড়, নিজের বাসা বাড়ি ঘর পরিষ্কার করি, সকালবেলা নিজে রান্না করে খেয়ে দিয়ে তারপরে আসি। এই জন্য প্রত্যেক দিন আমার দেরি হয়ে যায়, আমি সময় মতো আসতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, গভর্নর, আপনি জবাব দিয়ে দেন, আপনি প্রত্যেক মাসে একদিন কেন আসেন না? গভর্নর জবাব দিল, আমিরুল মুমিনিন, আমি গরিবত্ব জীবন এমন ভাবে নিয়েছি, আমিরুল মুমিনিন, আমার একটা জুব্বা ছাড়া আর কোনো জুব্বা আমার নাই। প্রত্যেক মাস শেষে ওই একটা জুব্বা আমি ধৌত করি। ওই একটা জুব্বা ধৌত করার কারণে ওই একটা দিন আমি গভর্নর হাউসে আসি না, ওই একটা দিন আমি সরকারি কাজে আসি না। শুধু আমার কাপড় ধোয়ার কারণে আমার নিজের জুব্বা নিজে ধৌত করি, নিজের কাপড় আমি নিজে ধোই। আর আমার একটা জুব্বা থাকার কারণে আমি এই একটা দিন গভর্নর হাউসে আসতে পারি না। এরাই মুসলিম মিল্লাতের আমির। একবার জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। হযরত আমিরুল মুমিনিন বলেন, হিমসবাসী, তোমরা তারপরে আর কি অভিযোগ আছে বলো। হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, আর একটা অভিযোগ আমাদের আছে, রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না, রাত্রিবেলা ডাকলে সাড়া দেয় না। আমিরুল মুমিনিন বললেন, গভর্নর, তুমি তোমার প্রশ্নের জবাব দাও। গভর্নর বললেন, হুজুর, বিষয়টাকে একান্ত গোপন আমার আর আল্লাহর মধ্যেই ছিল, দুনিয়ার আর কেউ জানতো না। আজকে জনগণের সামনে বলতে বাধ্য হচ্ছি, সারা রাত আমি আল্লাহর ইবাদতে রাত্রি ভেড়া কাটায় দেই। হ্যাঁ হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শোনা যান, বদরগানবাসী হযরত ওমর ডাক দিয়ে বলেন, গভর্নর বলে, হুজুর, সারা রাত আল্লাহর ইবাদতে কাটাই, সারাটা দিন জনগণের রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, জনগণের দুঃখ দুর্দশা কাজ আঞ্জাম দিতে থাকি, সারাদিন আমি আল্লাহর ইবাদতের সুযোগ হয় না। আমার একটাই প্রভু, একটাই মালিক, আমি একজনই বান্দা, একটাই জীবন। এই জন্য সারাটা রাত আমি আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে ফিকিরে সারা রাত আমি কাটায় দেই। এরা সেই মুসলমান যাদের কথা শোনার পরে পারস্য সাম্রাজ্য থরথর করে কেঁপেছে, যাদের নাম শোনার পরে রোম সাম্রাজ্য থরথর করে কেঁপেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার জমানার পরে তোমাদের পরে আমার এক উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না,
আমাদের থেকে তারা সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে বহু বহু গুণের সংখ্যায় বেশি। সাহাবীদের সংখ্যা ছিল 1,25,000, আর এখন মুসলমানের সংখ্যা 200 কোটি। তখন একটা মাত্র দেশ ছিল মদিনাতুল মুনাওয়ারা, আর এখন হয়েছে 57টা দেশ, 57 জন সেনাপ্রধান, 57 জন রাষ্ট্রপ্রধান, 57টা সেনা ব্রিগেড, 1 কোটি প্রশিক্ষিত সেনাফৌজ মুসলমান থাকার পরেও। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, হিমসের জনগণ, আর কি কোনো তোমাদের অভিযোগ আছে কিনা বলো? হিমসের জনগণ বলল, আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো অভিযোগ নাই। তখন হযরত ওমর রবের দরবারে হাত বাড়াইলেন, হে রব, আমি জনগণের জন্য এমন একজন শাসক দিয়েছিলাম যিনি পরিপূর্ণ খেলাফতের আমানত রক্ষা করেছে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে কিয়ামত আসবে, অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, সব কিছু শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, শুধু আমি রব থাকবো। কিয়ামত দুনিয়াতে আসবে, পৃথিবী ভেঙে যাবে। নবীজি বললেন, আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ আসবে, জমিন মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে, আর সাগরগুলি শুকিয়ে যাবে, বারবার বারবার ভূমিকম্প আসবে। তার 1 নম্বর কারণ ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর কারণ হবে ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত ধ্বংস করে ফেলবে। বলে, হুজুর আমানত মানে কি? আমানত আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। আমানত আজকে শেষ হয়ে গেছে, আমানত শেষ হয়ে গেছে, আমানত আজকে নাই। 8টা 10টা করে কুকুরের বাচ্চা হয়, জীবনে কোনোদিন দেখেন নাই কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে। বিড়ালের বাচ্চা হয়, কোনো মা বিড়াল কোনোদিন তার বাচ্চা রেখে পালিয়ে চলে যায় না। ও পাখিদের বাচ্চা হয়, কোনো পাখি বাচ্চা রেখে পালিয়ে যায় না। মুরগির বাচ্চা হয়, কোনো হাঁস মুরগি তার বাচ্চা রেখে পালিয়ে যায় না। কোন বনের পশু পর্যন্ত তার বাচ্চা রেখে পালায় না। আমরা যেই প্রাণী হিসেবে চিনি শুয়োর, যারা নিকৃষ্ট হিসেবে জানি আল্লাহর পশুর জাতির মধ্যে হারাম জাতি, আমরা কুকুরকে বাইরে ভিতরে বাইরে নাপাক বলে গণ্য করে থাকি। যেই প্রাণীদেরকে আমরা নিকৃষ্ট মনে করে থাকি, তারাও পর্যন্ত বাচ্চা রেখে পালায় না। কিন্তু এই নারী জাতি পরকিয়া করে, পরপুরুষের হাত ধরে বাচ্চা কাচ্চা রেখে দিই, নারী সমাজ আজ স্বামী থেকে পালাইয়া অন্য পুরুষের হাত ধরে চলে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনে যাবেন বদরগঞ্জবাসী, মানুষ আমানত ধ্বংস হয়ে যাচ্ছে। এই নারী তার সন্তানের আমানত রাখতে পারে নাই। কালকেও খবরের ভিতরে দেখলাম এক পুরুষ, তার একটা ছোট্ট বাচ্চা ওই বরিশালগামী একটা লঞ্চের মধ্যে রেখে পালিয়ে চলে গেছে। কি আশ্চর্য! সন্তান রেখে রেখে বাবা মা পালিয়ে যাচ্ছে, সন্তান ফেলে দিয়ে, বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। হয় মা ফেলে যাচ্ছে, না হয় বাবা ফেলে দিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এখনই এত কঠিন আইন করা উচিত, যে সন্তানকে বাবা মা রেখে পালিয়ে চলে যাবে ওই বাবা মাকে যাবজ্জীবন জেল দিতে হবে। এই আইন যদি বাংলাদেশে পাশ হয়ে যায়, তাহলে দেখবেন বহু বাবা মা তারের মতো সোজা হয়ে যাবে। সন্তান রেখে পালিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে 5 লক্ষ শিশু আছে, 5 লক্ষ শিশু, পথ শিশু। এই ইরান দেশের বুস্তাম নগরের একজন আল্লাহর ওলি, তার নাম বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি বুস্তাম শহরে মানুষেরা হুজুরের কাছে এসে বলল, আল্লাহর ওলি, আমাদের শহরে এক পতিতা নারী আছে। এই পতিতা নারী তিনি সমাজের যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিনিয়ত যুবকরা তার সাথে জেনা করে, আর আমাদের যুবকরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, আপনি একটা বিহিত করেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন।
যাওয়ার পরে ওই নারীর দরজার সামনে গেলেন, মানুষেরা কয় হায় হায়, বাইজিদকে বললাম একটা বিহিত করার জন্য, কিন্তু বাইজিদ বিহিত না করে নিজেই ওই পতিতা নারীর কাছে গেলেন। কারণ কি? কিন্তু বাইজিদের উদ্দেশ্য কেউ জানে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীর কাছে যায় বলেন, মা রে, সারা রাত্রিবেলা তোমার ভিজিট কত, তোমার কত টাকা লাগে? বলে এত টাকা দিনার, এত স্বর্ণ মুদ্রা দিলে সারা রাত আমি আপনার জন্য হয়ে যাব। বাইজিদ বুস্তামি বললেন, মা তাহলে শোনো, এত টাকা দিলে কি সারা রাত্রের জন্য তুমি আমার হয়ে যাবা? তখন ওই মহিলা বলল, হ্যাঁ, সারা রাত্র আমি আপনার জন্য হয়ে যাব। আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে হুজুর আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, তোমার মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তাহলে তুমি আমার সাথে আসো। একটা প্রদেশের গভর্নর নিজে রান্না করে তারপরে আসে, এটার নাম খোলাফায়ে রাশিদ। কিয়ামতের আগ দিন পর্যন্ত ইমাম মাহাদির আগে এই রাশেদার পাবেন না, মনে রেখে। কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহাদির আগে রাশেদার আপনার জীবনে হবে না। বলে কেন হবে না? আল্লাহ রাসূল নিজে বলে দিয়ে গেছে হবে না, আর আসবে না, এদের মতো আর কেউ আসবে না। একজন গভর্নর প্রত্যেকদিন রান্না করে নিজে খেয়ে আসে। তখন হযরত ওমর বলেন, আলহামদুলিল্লাহ। আর কি কোনো অভিযোগ আছে? বলি ইয়া আমিরুল মুমিনিন, অভিযোগ আছে। আর একটু অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নর প্রত্যেক মাসে একদিন তিনি কাজে আসেন না, এর জবাব চাই। একদিন কাজে আসেন না, এর জবাব চাই। মনে কিছু নিয়েন না, কেউ যদি টিচার হয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তে মাফ করবেন। অনেক টিচার আছে, তারা স্কুলে যাইয়া ছাত্রদের পড়ার নাম দিয়ে টেবিলের উপর ঘুমাই থাকে। যদি এখন এই সুযোগ সুবিধা কমে গেছে, আগের মতো নাই, এখন কমছে, ঘুমাই রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যায়, তার ডিউটি ঠিক মতো পালন করে না। যিনি আমাদের দেশে ওই যে ভূমি অফিসের আছে না, রেস্টি মেস্টি করে, একদিন যায় দেখবেন আইসে, আরেকদিন যায় দেখবেন খবর নাই। একবার করে সকালে আসতেছি, আবার করে দুপুরে আসতেছি, দুপুরে করে বিকেলে আসতেছি। লোকজন বসে থাকে ঘন্টার পর ঘন্টা। আর ডাক্তার আর চিকিৎসার কথা তো বলে লাভ নাই, এটা আর দেখার কেউ নাই। 1200 টাকার এই দূরে দুঃখিত 12 টাকার ইনজেকশন 1200 টাকা লিয়ে এলাম। আর ওষুধের দাম আজও পর্যন্ত নির্দিষ্ট করে কোনো সরকার লিখে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। বুঝতে পারছেন? আজও পর্যন্ত কেউ পারে নাই। কোন সরকার বলে দিতে পারে নাই যে এই ট্যাবলেটের দাম এত টাকা। প্রত্যেক ওষুধের উপরে দাম লিখে দেওয়া উচিত ছিল। এই পানির উপরে দাম লেখা, টিস্যুর উপরে দাম লেখা আছে, সবকিছুর উপর দাম লেখা, তাহলে ওষুধের উপর দাম লেখা থাকবে না? এই আস্তে কলকে জোরে বলেন, এটা তো আমাদের নিত্যদিনের অধিকার। কি কথা ঠিক আছে কিনা? একবারে প্রয়োজনীয় জিনিস, খাবারের পরে ওষুধ, খাবারের পরে কি? জোরে বলেন, খাবারের পরে কি? তাহলে খাবারও যদি দাম লেখা থাকে, তাহলে ওষুধে কেন লেখা থাকবে? কি জোরে বলেন? আজ পর্যন্ত বুঝে যান, জবাব দিতে নেই। খুব মনোযোগ দিবেন। শোনেন, কালকে আমার দোষ দিয়ে না, আমি কিন্তু চেষ্টা করছি। আর মাইকেলেরও দোষ দিয়ে না, ও চেষ্টা করছে। আজকের সব এই অঘটনের জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী। না ও পি নাই তো, ভোল্টেজ নাই, দেখেন যে মিটু মিটু করে চলতেছে, ভোল্টেজ নাই। ওর দোষ না, ওর ওই ভোল্টেজ কি জেনারেটর চলে রে, খালি জেনারেটর দে ভাই। তোর দুর্নাম হবে, ব্যবসার দুর্নাম হবে। আমি চাইতেছি তোর প্রশংসা হোক। না, ব্যবসা তোর ব্যবসা না, আমি ওর দুর্নাম করবো না, কারণ ওর একটা রিজিক আছে। আমরা আলেমরা যদি ওদের রিজিকে হাত দিই, তাহলে দুনিয়া তার মানুষ খুঁজে পাওয়া যাবে। এই জন্য ওর কষ্ট দেব না। আমি কোনো মাইকালের কষ্ট দিব, ওর পরিশ্রম করে, ওদের একটা রিজিক আছে, ওরা ব্যবসা করে খায়। কারো ব্যবসা নষ্ট করবেন না, কারো রিজিকে হাত দিবেন না, কারো জমিনে হাত দিবেন না, কারো অর্থ মেরে খাবেন না। আমরা অনেকেই হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই। আমি হ্যাঁ, মারাত্মক মুসলমান। আরে এত খাঁটি মুসলমান যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। কি কথা কর না কেন?
দোকানে বাকি খাইলে ফেরত দেন, সেরা মুসলমান। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে, নিষ্ঠা লয় 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 না। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। হজ করতে যাবেন, হজের টাকায় বিমান ফ্লাইটে সিন্ডিকেট চলে। আপনি যা জিজ্ঞেস করেন যারা ব্যবসা করে তার সিন্ডিকেট, চালির সিন্ডিকেট চলে, ফসলের সিন্ডিকেট। কিন্তু দুঃখের বিষয় আলুর সিন্ডিকেট হলে আলুর দাম বাড়ে, কিন্তু কৃষক দাম পায়। কথা ঠিক আছে না? কৃষক এদেশে মূল্য পায় না। মধ্যস্বত্বভোগী যারা আছে সিন্ডিকেট, ওরা কৃষককে ধ্বংস করে দিয়ে নিজেরা রাতারাতি শত শত কোটি টাকার মালিক। বুঝতে পারছেন? রাতারাতি মালিক। এই সিন্ডিকেটের কারণে আমাদের দেশের এই সমস্যা। তা আমরা একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার, না হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেইভাবে রাখছে আমরা সেইভাবে শুকরিয়া আদায় করি। কি আর করার আছে, শরীর পাল্লায় করছি আর কি। হ্যাঁ, তো খুব মনোযোগ দেন। আমি যেদিকে যাচ্ছি সেদিকে ফিরে যাব। যেহেতু আজ এদিকে চলে গেছে, তাহলে আপনাদেরকে এদিকে নিয়ে যাই। আজকে একটা ঘটনা শোনাবো। আমাদের দেশ যত রাজনৈতিক পট পরিবর্তন হোক, কাজ হবে। বলে হুজুর কেন হবে না, বুঝাই দিয়েছি। জবাবদিহিতা নাই, কোন জবাবদিহিতা আমাদের দেশে নেই। খোলাফায়ে রাশিদিনের নীতি ছিল জবাবদিহিতার নীতি। খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা ছিল জবাবদিহিতার শাসন ব্যবস্থা। যেমন মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের কাছে জবাবদিহিতা দেয়, হুজুর আসলেন না কেন, নামাজ আপনি আজকে দেরি করাইলেন কেন। কি কথা ঠিক আছে কিনা? মসজিদের টাকা চুরি করে সহসাই কমিটি পার পায় না, কারণ হলো কি জবাবদিহিতা আছে। কত টাকা উঠছে আমরা মুসল্লিদেরকে জানাইতে হবে। আজকের মাহফিল কমিটি চুল পরিমাণ ডানবাম করতে পারবে না। বলে কারণ কি? পাবলিকের কাছে, কমিটির কাছে, গ্রামবাসীর কাছে, মাদ্রাসার কাছে তার জবাব দিতে হয় যে এত টাকা উঠছে, এত খরচ হয়েছে, এত ব্যয় হয়েছে, এই এই সেকশন থেকে উঠছে, এই এই সেকশনে ব্যয় হয়েছে। রাষ্ট্রের কোনো জবাবদিহিতা নেই, না রাষ্ট্রের কোনো জবাবদিহিতা নেই। চেয়ারম্যান সাহেব যদি প্রত্যেক ইউনিয়ন কাউন্সিলের সামনে জবাবদিহিতা দিয়ে দেয় যে আমি এত টাকা পাইছি, এত টাকা ব্যয় করছি, অমুক অমুক পাইছেন, অমুক অমুক পাইছেন কিনা হাত উঁচা করে। এমপি সাহেব যদি প্রত্যেক হিসাবে 6 মাস পর পর জবাবদিহিতা দেয়, আমার এই বরাদ্দ, এই বরাদ্দ আসছে, এই যে আজকে আপনারা উপজেলা মসজিদের সামনে আসছেন, আপনারা পাইছেন কিনা, আমি ওই চেয়ারম্যানকে এত দিছি, ওই মেম্বারে এত দিছি, ওই অমুক জায়গায় এত দিছি, ওই ব্রিজ, ওই রাস্তা, এই কালভার্ট, এই টাকা। অর্থমন্ত্রী হিসাব দিয়ে দেবে, রাষ্ট্রের কারাগারে রাষ্ট্রের রাষ্ট্রীয় প্রজেক্টের সামনে হিসাব দিবে যে আমার এত এত টাকা এইভাবে এইভাবে ব্যয় হয়েছে, আমি ডান বাম 4 বছর 4 কোনো এক পাশে করিনি। যদি হিসাব দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি দেশের সিন্ডিকেট থাকবে না। কিন্তু কেউ হিসাব দিবে না, না কেউ হিসাব দিবে না। ডিসি সাহেবের হিসাব দেওয়ার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী, এসপি সাহেবের হিসাব দেওয়ার কথা ছিল আল্লাহর বিধান অনুযায়ী। হিসাব বুঝাই দিতে কারণ রাষ্ট্র 6 মাসের ভিতরে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কেউ হিসাব দিবে না। আমার দিকে তাকান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন হিমসে। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ, ভালো করে বুঝেন। হিমস হচ্ছে সিরিয়ার একটা প্রদেশ।
এই সিরিয়ার প্রদেশে যাওয়ার পরে তিনি হিমসের জনগণের কাছে এই জুমার দিন উপস্থিত হলেন। তো গভর্নর হাউস মসজিদের সামনে হাজার হাজার হিমসবাসী উপস্থিত হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর আসছে, আজকে আমরা ওমরের সাথে কথা বলব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেলেন। খুতবা দেওয়ার আগে হিমসের জনগণের কাছে জিজ্ঞেস করলেন, হে হিমসের জনগণ, আমি রাসূলের একজন সাহাবীকে তোমাদের প্রশাসক হিসেবে, গভর্নর হিসেবে আমি নিয়োগ প্রদান করছি। হে জনগণ, তোমরা এই গভর্নরের প্রতি তোমাদের কোনো ব্যক্তিগত অভিমত আছে কিনা তোমরা বলো। একসাথে বলেন আল্লাহু আকবার। না আরো জোরে, জোরে বুঝাইতেছি, আমিরুল খুলাফায়ে রাশিদিন বুঝাইতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। খেলাফত বুঝাইতেছি, এর নাম কি? খেলাফত। খেলাফত। তো হিমসের জনগণ প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের প্রতি আমাদের তিনটে অভিযোগ আছে। এক নম্বর, সে সকালবেলা প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। কোন জায়গায় দেরি করে আসে? অফিসে দেরি করে আসে, জবাব দিতে কর। তো হিমসের জনগণ যখন এই প্রশ্ন করলো, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, গভর্নর, আপনি জবাব দেন যে আপনি সকালবেলা কেন দেরি করে আসেন। ভালো করে বুঝেন, একজন গভর্নর জবাব দিচ্ছে খলিফার সামনে, হাজার হাজার জনগণের সামনে, যে কেন সে দেরি করে আসে, জবাব দিতে হবে।